আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ওয়েলকাম ব্যাক টু ওরিশা কিচেন। আজকে আমি শেয়ার করব জনপ্রিয় চুই পিঠা রেসিপি। রাজকীয় স্বাদে আমি রান্না করে দেখাবো। এটা বানাতে অনেকেই কষ্ট মনে করে, আমি যেভাবে দেখাবো খুবই সহজ, একদম সহজে যে কেউ বানাতে পারবে। তো ভিডিও জুড়ে অসংখ্য টিপস থাকতে একদম লাস্টে কিছু টিপস আছে, সেহেতু ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং কাজে আসবে। 1.5 কাপ পানি নিয়েছি, পানিটা গরম দিয়ে গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন একটু চুলা আঁচটা বাড়িয়ে একটু বলক তুলে নিয়েছি, তো একদম ফুটতে হবে। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ সুজি, তো 2 কাপ দিয়ে দিয়ে নাড়ে চাড়ে মিক্স করে নিচ্ছি। তো চুলা আঁচটা এরপর যে মিডিয়াম টু লো হিটে করে দিবেন। তো আমার সেদ্ধ করে না হয়ে গেছে, তো আমি এ পর্যায়ে ডোটা একটু ভালো করে মিক্স করে উল্টিয়ে পাল্টিয়ে করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো আমি চলে আসছি 5 মিনিট পরে। এখন আমি আপনাদের টিপস বলে দিব যে এখন ডোটা একটু আমি হাতে উঠিয়ে নিচ্ছি, হাতে আমার লেগে এসছে না, তো আমার ডোটা পারফেক্ট হয়েছে, কোনো দলাটে নাই। আর একটা টিপস বলে দেয়, যদি সেদ্ধ কম হয়ে থাকে বা ঝুরঝুরে শক্ত হয়ে থাকে, আপনি চাইলে গরম পানি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম না। নরম হলে আপনি চালের গুঁড়ো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন মেজে একটা বল করে নিয়েছি। তো আমি সুই পিঠা বানানোটা দেখিয়ে দিব। আমি কেচি নিয়েছি, নাইফ নিয়েছি, নাইফের সাহায্যে আমি ডোটা কেটে 2 ভাগ করে নিচ্ছি। তো এখন আমি দুইভাবে বানিয়ে দেখাবো। এটা অনেকভাবে বানানো যায়, আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সঙ্গে থাকুন। তো আমি কেচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে কি হয়, সবগুলো পিঠা একই সাইজের হবে। তো এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে আমি যেটা করব, আবার একটু ডোলে দিয়ে নিতে হবে। তো আমি অনেকগুলো একসাথে কেটে নিচ্ছি। তো একটু হালকা একটু গুঁড়া দিয়ে, চালের গুঁড়া দিয়ে একটু ডলা দিলেই হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট। এভাবে কিন্তু অনেকটা সহজ। তো আমি আরও 2-3টা নিয়মে দেখিয়ে দিব। তো ফাঁকে একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, দেখতে দেখতে আমার রেসিপি যদি এতটুকু ভালো লেগে যায়, অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, তারা তো জানেনই যে আমি কত সহজ করে রেসিপিটা দেখাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল। তো এখন দেখুন আমি পিঠাগুলো বানিয়ে বানিয়ে একটু চালের গুঁড়ো উপরে ছিটিয়ে দিচ্ছি, না হলে একটা লেগে যেতে পারে। তো এখন দেখুন এভাবে লতা করে আবার ছোট ছোট করে একটু নিয়ে এভাবে পিঠা বানানো যায়, কিন্তু অনেকে আছে একদম চিকন লতা করে। তো আমি একটু মোটা করেই করলাম, তো কোনো প্রবলেম নেই, মোটা চিকন যেভাবে করা যাবে। তো আমি একটু একটু করে হাতের সাহায্যে কীভাবে করছি। তো দেখুন, আশা করি আপনাদের খুবই সহজ হবে, যে কোনো একটা টিপস ফলো করে বানাতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এটা চাইলে অনেকে গ্রামের বাড়িতে পাড়া ইউজ করে, আমরা শিলপাড়া যেটা বলি ওটাতে বানাই। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন স্টেপে স্টেপে। তো দেখুন আমি পুরো পিঠাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখনই কিন্তু শেষ হয় না, অনেক টিপস বাকি আছে। তো আমি চালের গুঁড়ো ছিটিয়ে আমি রেখে দিয়েছি। তো দেখুন একটাও লেগে যাচ্ছে না। তো আমি যে পাত্রে সেদ্ধ করেছিলাম ডোটা, সেই পাত্রে আমি 3 কাপ পানি দিয়েছি। এখন আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আমি নারকেল কুড়িয়ে দিব, আমি একটা নারকেলের অর্ধেকটা দিয়েছি, আপনি আরও অর্ধেকটা দিব। তো নারকেলটা এখন দিয়ে দিচ্ছি পানির ভিতরে। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো এখন দিয়ে দিচ্ছি চালের আটা 1 টেবিল চামচ, সুজি দিয়ে দিব 2 টেবিল চামচ। অলরেডি 2 টেবিল চামচ দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারুচিনি, সবগুলো দিয়ে দিয়েছি। তো আর একটু নাড়াচাড়া করে সবগুলো মিক্স করে নিচ্ছি। আমি সবগুলো উপকরণ রেডি করে আগিয়ে নিচ্ছি, এখনও কিন্তু আমি চুলা ধরিয়ে দেইনি। এখন আমি রান্নার পর্বে চলে এসেছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি, বলক তুলে নিয়েছি। তো দেখুন একদম হাই হিটে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে যখন বলক চলে আসবে, তো আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে উপর দিয়ে ছেড়ে দিচ্ছি। একসাথে ধপাস করে ফেলে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে। তো আমার পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, বেশি লাড়িয়ে চাড়া যাবে না এখন এই মুহূর্তে। চুলা আঁচটা এখন একদম বাড়িয়ে দিব না, মিডিয়াম টু লো হিটে থাকবে। তো অলরেডি আবার একটা বলক তুলে নিচ্ছি পিঠাটা দেওয়ার পরে। তো এই পর্যায়ে চুলা আঁচটা আমি আবারও আরেকটু লো করে দিব। তো ভালো করে নিচ থেকে লাড়িয়ে দিচ্ছি, যাতে করে নিচ থেকে লেগে না যায়। তো পুরো ভিডিওটা দেখবেন স্টেপ স্টেপ, এতটুকু স্কিপ করবেন না, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে করে আমি রান্না করে নিচ্ছি।
এখনই আপনারা কিন্তু ভিডিও ছেড়ে বের হয়ে যাবেন না। আমি আপনাদেরকে বলেছিলাম স্পেশাল একটা টিপস আছে যেটার জন্য আপনার স্বাদটা 10 গুণ বেড়ে যাবে। তো সঙ্গেই থাকুন, আরও বেশি সময় নেই, একদম ভিডিওটা আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আমি দেখেন ঘন মিষ্টির শিরা আমি দিয়ে দিচ্ছি। যে চিনি শিরাটা বেঁচে ছিল, আপনার চাইলে এই মুহূর্তে গুড় দিতে পারবেন, আর চাইলে হচ্ছে খেজুর গুড়, আখের গুড় যে কোনো কিছু দিতে পারবেন, বা লাস্টে একটু ঘন দুধ বা গুঁড়া দুধ উপর দিয়ে ছিটিয়ে দিতে পারবেন। তো শিরাটা দিলে আসলে বেশি মজার হয়। তো আমি চুলার আঁচটা হচ্ছে একদম লো হিটে করে একটু বলক তুলে নিচ্ছি। তো এ পর্যায়ে হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখে একদম জিভে জল চলে এসেছে। তো আমি যেটা করব, এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করতে সবাইকে হচ্ছে খেতে দিব। আমি পরিবেশন করে নিচ্ছি। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।